जैसे क्वेश्चन की फॉर ए यूनिफॉर्मली चार्ज्ड thin spherical shell comma the electric potential V radially away from the center O of shell can be graphically represented as এই চ্যাপ্টারে গ্রাফ দুই রকমেরই থাকবো একটা হইতাছে ভি কে কিউ বাই আর আর ই হইতাছে কে কিউ বাই আর স্কয়ার ঠিক তো এইবার কোন শেলের ভিতরে পটেনশিয়াল কি হয় পটেনশিয়াল কে কিউ বাই আর কনস্ট্যান্ট থাকে ঠিক আছে মানে ভিতরে পটেনশিয়াল কনস্ট্যান্ট মানে পটেনশিয়ালের একটা ভ্যালু আছে ভিতরে ইলেকট্রিক ফিল্ড জিরো আমরা কার কার কইছে পটেনশিয়াল আর ডিসটেন্সে পটেনশিয়াল আর ডিসটেন্সে ঠিক আছে তাহলে ভিতরে পটেনশিয়াল কনস্ট্যান্ট ভিতর থেকে মানে সেন্টার থেকে সারফেস অবধি যাইবা পটেনশিয়াল কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে কোন গ্রাফটা দেখাইতেছে কনস্ট্যান্ট মানে ভিতরে পটেনশিয়ালের ভ্যালু চেঞ্জ হইতো কোন গ্রাফটা আর এখানে দেখো r r মানে এই পয়েন্ট অবধি দেখাইতেছে বি আর সি এর মধ্যে কোন একটা ওইটা কেমন হইব এটা তো সেন্টার থেকে বাড়তাছে কনস্ট্যান্ট সি আর ডি মধ্যে এটা হইব সি এইবার এইখানে পটেনশিয়াল কি হইতাছে বাইরে গেলে পটেনশিয়াল কি হয় কে কিউ বাই আর বাইরেও পটেনশিয়াল কে কিউ বাই আর তাহলে ডিসটেন্স বাড়লে প্যারাবোলা হইব সি কিন্তু এটাই যদি এর কথা কইতো কিন্তু এটা যে স্ট্রেট লাইন ই তে কি আছে সেন্টারে ভিতরে জিরো হইলে ভিতরে জিরোর কিছু গ্রাফ দেয়া আছে না ভিতরে জিরোর গ্রাফ হইলে এরকম হইব দেখো ভিতরে জিরো সারফেসে ঝট করে বেরিয়ে গেছে তারপরে এই থাকে গ্রাফটা ই আর আর এর গ্রাফ দেখো খেয়াল করে ঠিক নেই আর মানে এটা হইতাছে r r ঠিক আছে তাহলে গ্রাফ এটা করে নেক্সট কোশ্চেন লেখো সোজা যাইতাছি প্রথমে ইলেকট্রিক পোটেনশিয়াল এট এ পয়েন্ট P due to a point charge of 5 into 10 raised to minus 9 coulomb 5 into 10 raised to minus 9 coulomb is 50 volt full stop the distance of P from the point charge is option দিছে দেখো 2023 এ আইছে ডাইরেক্ট ফর্মুলা অপশন দিছে 3 সেমি 0.9 সেমি 3 নম্বর 9 সেমি 4 নম্বর 90 সেমি ট্রাই করে দেখো ডাইরেক্ট ফর্মুলা করো দেখো কত হয় पोटेंशियल বার করতে কইছে তো
P point electric potential P point V K Q by R potential there is a 50 volt 0.9 আর এটা 9 into 10 raised to 9 Q দিয়া দিছে 5 into 10 raised to minus 9 5 into 10 raised to minus 9 আর বার করতে হইছে ডাইরেক্ট ফর্মুলা নাও এটা গেল কা তাহলে R equals to 9 into 5 by 50 10 মানে 0.9 আসলে 0.9 আছে ঠিক আছে আচ্ছা নেক্সট একটা ফিগার আছে তারপরে দিতেছি क्वेश्चन হইতাছে the electric potential at the center of two concentric half rings of radius r1 and r2 having same linear charge density lambda is having same linear charge density lambda is ঠিক আছে দেখো এই দুইটা কনসেন্ট্রিক হাফ রিং আছে সেন্টারে ই এই পয়েন্টে দুইটা হাফ রিং এর লেখা তোমার পটেনশিয়াল বার করতে হবে তাহলে সেন্টারে পটেনশিয়াল কি পটেনশিয়ালের ফর্মুলা কে কিউ বাই আর তাহলে দুইটার লেখা হইব 2k তাহলে ভি কি হইব না আর চেঞ্জ তো আর চেঞ্জ ভি হইব এইটার লেখা এটা যদি কে কিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস কে কিউ টু বাই আর টু কিন্তু কত হইতাছে কিউ ওয়ান কিউ টু দেওয়া নাই তার বদলে ল্যামডা দেওয়া আছে ল্যামডা মানে কি q বাই লাইন চার্জ ডেনসিটি ঠিক আছে তাইলে ল্যামডার কথা মানে কি দেখো লাইন চার্জ মানে 1 ইউনিটে চার্জ আছে তোমার ল্যামডা আমার তো কিউ দেওয়া নাই কিউ বার করতে হবে চার্জ আছে ল্যামডা ঠিক আছে তাইলে এই এন্টায়ার ইয়েটায় চার্জ কতটুকু আছে এই জায়গাটা কতটুকু হ্যাঁ এই আরে 1 ইউনিট লেন্থে চার্জ আছে ল্যামডা তাহলে এই জায়গাটা কতটুকু এটা লইবা এটা এই লেন্থটা কতটুকু 2 পাই আর সেমি সার্কেল না পাই আর তাইলে পাই আর 1 ইউনিটে চার্জ আছে কতটা ঠিক নেই পাই আর 1 ইনটু ল্যামডা এটাই তো আমার q1 তাহলে এটা কি q2 কি পাই আর 2 ল্যামডা এটা হইব আমার q2 ঠিক আছে তাহলে কি এত কমন নিয়ে রাখা দেওয়া যায় q1 পাই r1 ল্যামডা বাই r1 প্লাস পাই r2 ল্যামডা বাই r2 এই তো তাহলে r1 ক্যান্সেল r2 ক্যান্সেল তাহলে আমার থাকলো কি 2k পাই আরে পাই আর ল্যামডা 2k পাই ল্যামডা আরে পাই আরে এটা পাই তাহলে পাই তাহলে 2k পাই ল্যামডা ঠিক আছে এবার দেখো এরকম কোন অপশন দিছে না মানে কে এর ভ্যালু কয় তুই ওই দেখো কে নাই 1/4
তাহলে 2 পাই ল্যামডা 4 পাই এপসাইলন নট পাই পাই গেল গা 2 2 গেল গা তাহলে ল্যামডা বাই 2 এপসাইলন নট আছে নি ল্যামডা বাই 2 এপসাইলন নট আছে ঠিক আছে আচ্ছা দিছে নেক্সট একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিছে দেখো মানে ইয়ে স্টেটমেন্ট বেস consider a group of positive charges comma which of the following statement is correct consider a group of positive charges comma which of the following statement is correct तो ऑप्शन की दिसे ऑप्शन दिसे नेट एक नंबर नेट पोटेंशियल ऑफ द सिस्टम cannot be zero at a point net potential of the system cannot be zero at a point but a net electric field can be zero at that point but net electric field can be zero at that point. Do number net potential of the system at a point can be zero but a net electric field cannot be zero. तीन नंबर ऑप्शन दिस है both cannot be zero both are zero কখনো এগো আচ্ছা এবার এটা একটু ব্যবহার সবার আছে কি ব্যবহার সবার গ্রুপ অফ চার্জ কি নিবা কোশ্চেনে কি দিছে a group of positive charge তাহলে গ্রুপ অফ পজিটিভ চার্জ হলে তুমি কয়টা চার্জ নিবে মানে গ্রুপ কইছে একটার বেশি নিতে এবার দুইটা চার্জ রে কেমনে রাখবে দুইটা চার্জ রে রাখার উপায় হইছে এই ঠিক আছে তিনটা হইলে এই ট্রায়াঙ্গেলের মতো রাখবা চারটা হইলে এই রাখবা ঠিক আছে এইবার পটেনশিয়াল ইজ স্কেলার কোয়ান্টিটি দুইটা সবগুলি সিমিলার চার্জ কিন্তু কিউ 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 মানে একই রকম নেচার ঠিক আছে এইবার দেখো এবার কোন পয়েন্টে বার করতে কইছে যেমন কি কোনো পয়েন্ট কইছে না আমি তো পার্টিকুলার তাহলে আমি কি করব ঠিক আছে এইবার একটা কথা শুনো পটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি ঠিক তো এবার এই দুইটা চার্জের কথা যদি লই আমার পয়েন্ট কিছু কইছে না মাঝখানে ট্রায়াঙ্গেল হইলে সেন্ট্রয়েড হলো স্কয়ার হইলে ডায়াগোনাল মানে এই লোক এইবার পটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি জাস্ট তারা প্লাস হইব যেহেতু দুইটা সিমিলার চার্জ আছে এইখানে এটার যা পটেনশিয়াল হবে এইখানে এটারও একই পটেনশিয়াল হবে তাহলে দুইটাই পজিটিভ চার্জ আছে তারা পটেনশিয়াল অ্যাড হবে এইবার এটার লিগা যদি কনসিডার করি এটার এখানে এটার লিগা এখানে পটেনশিয়াল অ্যাড হবে এবার এটার লিগাও যদি অ্যাড করি পটেনশিয়াল অ্যাড হবে পটেনশিয়াল জিরো হবে ঠিক আছে এবার ইলেকট্রিক ফিল্ডের কথা ইলেকট্রিক ফিল্ড এটা মানে নেট জিরো হইছে একটা কিন্তু অ্যাড হইছে তাহলে এবার ইলেকট্রিক ফিল্ড যখন কনসিডার করি তখন আমরা যেই পয়েন্টে কনসিডার করি এই পয়েন্টে একটা ইউনিট টেস্ট চার্জ বয় তাহলে এইখানে যদি একটা টেস্ট চার্জ বয় এইটা এটারে এদিকে রিপেল করব এইটা এটারে এদিকে রিপেল করব নেট জিরো এইবার এটার লিগা যদি করি এটা এটারে এদিকে রিপেল এটা এটারে এদিকে রিপেল এটা এটারে এদিকে রিপেল করব এই দুইটা এদিকে যাবো এটা এদিকে আছে ক্যান্সেল হয়ে গেল এটার লিগা এদিকে
এটার লিগা এদিকে, এটার লিগা এদিকে, এটার লিগা এদিকে, ঠিক আছে? নেট পটেনশিয়াল তোমার জিরো হয়ে গেল, আরে নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেল। কোশ্চেনটা এখানে একটু ঘুরাই দিয়েছে, পয়েন্টও কইছে না, কিছু কইছে, ঠিক আছে? যাবো নেক্সট। লেখো, টু ইউনিফর্মলি চার্জড spherical conductors A and B of radius 5 millimeter and 10 millimeter are separated by a distance of 2 centimeter. Are separated by a distance of 2 centimeter. Full stop. If the spheres are connected by a conducting wire, then in conducting wire, comma, then in equilibrium condition, the ratio of the magnitudes of the electric fields at the surface of sphere A and B will be. Sphere A and B will be. Option দেওয়া আছে 1:2, 2:1, 1:1, 1:2. কইছে দুইটা ইউনিফর্মলি চার্জড স্ফেরিক্যাল শেল, একটা রেডিয়াস 2 মিলিমিটার, 5 মিলিমিটার, 5 মিলিমিটার, আর একটা 10 মিলিমিটার, ঠিক আছে? তার মধ্যে সেন্টার টু সেন্টার, ডিসটেন্স তো সেন্টার টু সেন্টার, ডিসটেন্স হইতেছে কত? 2 সেন্টিমিটার। দুইটার মধ্যেই ইউনিফর্মলি চার্জ আছে। এইবার কইছে কি তাহলে ওয়্যার দিয়া কানেক্ট করে দিছে, ঠিক আছে? ওয়্যার দিয়া কানেক্ট করলে কি হয় জানো? চার্জ ফ্লো হইব, ওই গরম জল ঠান্ডা জলের, তাহলে একজনের থেকে আরেকজনের মধ্যে চার্জ ফ্লো হচ্ছে, ঠিক আছে? কতক্ষণ চার্জ ফ্লো হইব? ইকুইলিব্রিয়াম মানে তারার পটেনশিয়াল সেম রেখে। আচ্ছা, তারার মধ্যে যদি প্রথম এটার মধ্যে ধরো Q1 চার্জ আছে, এটার মধ্যে Q2 চার্জ আছে, মানে আমি তার দিয়া যখন কানেক্ট করছি, এবার তার দিয়া কানেক্ট করব, লেখা লইব, তার দিয়া কানেক্ট করব, তাহলে চার্জ ফ্লো হইব। চার্জ ফ্লো হইয়া এটারে ধরো স্ফেয়ার A দিতাছি, এটারে স্ফেয়ার B দিতাছি, চার্জ ফ্লো হইতে হইতে দুইটার পটেনশিয়াল সেম হয়ে যাবে, মানে VA = VB হয়ে যাবে, ঠিক তো? কথাটা লিখবা, লেখো, হ্যাঁ হ্যাঁ, মাসের ইউনিট চার্জ হবে না। এইবার তারার মধ্যে ইনিশিয়ালি চার্জ ছিল Q1 আর Q2, এবার চার্জ ফ্লো হইছে, এবারও কি Q1 Q2 আছে, চেঞ্জ হইব। এইবার মনে করো এটার মধ্যে চার্জ Q1 ড্যাশ, এটার মধ্যে Q2 ড্যাশ, ঠিক আছে? তাইলে এখানে একটা কথা খেয়াল রাখবা যে ওই যে ল অফ কনজারভেশন অফ মাস আমরা অনেক জায়গায় লাগাইতে হইতে পারে, ল অফ কনজারভেশন অফ চার্জ,
মানে টোটাল ইনিশিয়াল চার্জ is equal to total final charge, ঠিক আছে? টোটাল ফাইনাল চার্জ যদি এটা থেকে লিখি তাহলে টোটাল ইনিশিয়াল চার্জ q1 প্লাস q1 ড্যাশ প্লাস q2 ড্যাশ লিখে দেব। q1 ড্যাশ প্লাস q2 ড্যাশ এই এখন এই অঙ্কে লাগাই দিব না না লাগাই দিব তখনও আচ্ছা দাও স্টপ করো আমি ট্রাই করি হ্যাঁ স্টপ করো ট্রাই করি। কিন্তু এখানে কত হইলো তুমি ভিএ ভিবি যে করবা এবার কিন্তু এই যে ইনিশিয়াল চার্জ যা ছিল q1 q2 এটা কিন্তু নিতে পারতাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা এর মধ্যে পটেনশিয়ালও আছে ইলেকট্রিক ফিল্ডও আছে তাহলে VA এটা লেখা বার করতেছে K Q1 ড্যাশ ওটা লইতে পারতাম না পটেনশিয়াল সেম হয়ে গেছে বাই 5 ভোল্ট আছে বাই এটা রেডিয়াস R1 হয়ে লাগছে ঠিক আছে বুঝুনি কি K Q2 ড্যাশ বাই R2 লইলাম এটা রেডিয়াস K গেল কা তাহলে এখান থেকে R1 বাই R2 দেখো R1 বাই R2 আবার ইলেকট্রিক ফিল্ড হয় এই কারণে ভ্যালু পাইতাছে R1 বাই R2 কি আইবো দেখো এটা উপরে গেল গা Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ঠিক আছে না দেখো হইলো এইবার ইলেকট্রিক ফিল্ড আইতাছে এটার লিগে ইলেকট্রিক ফিল্ড মানে EA K Q1 ড্যাশ বাই R1 স্কয়ার আর ওইটার লিগে কি হইবো K Q2 ড্যাশ বাই R2 স্কয়ার কেন ভ্যালু পাইছিল দেখো R1 R2 আছে এবার এই দুইটা রেশিও কইছে A to B না EA বাই EB তাহলে এখানে কি থাকবো Q1 ড্যাশ বাই R1 স্কয়ার R2 দুইটা উপরে যাবো R2 স্কয়ার কে ক্যান্সেল করে দিছি কিন্তু Q2 ড্যাশ তাহলে এইবার মিলায় লাও Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ইনটু R2 বাই R1 হোল স্কয়ার ঠিক আছে এই Q1 Q2 এটিরা গায়েব করে দিতাছে Q1 বাই Q2 কি R1 বাই R2 ঠিক আছে তাহলে এইখান থেকে Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ এর জায়গায় R1 বাই R2 ইনটু R1 বাই R2 হোল স্কয়ার R2 বাই R1 হোল স্কয়ার R2 বাই R1 হোল স্কয়ার ঠিক এই একটা একটা যাইবো গা R2 বাই R1 থাকবো R2 কত দিছে 10 আর R1 কত দিছে 5 মানে 2:1 অপশন 2 পাই সিস্টেম বাংলা মানে প্রেস করতে বুঝে লাগো 64 conducting drops, each of radius 0.02 meter, and each carrying a charge of 5 microcoulomb
are combined to form a bigger drop. To form a bigger drop. Full stop. The ratio of surface densities of bigger drop to smaller drop is 1:4, 4:1, 1:8, 8:1. ঠিক আছে কইছে ছোট ড্রপ আছে রেডিয়াস দেওয়া আছে 0.02 মিটার এই রকম আর কিছু দেওয়া আছে না এটা চার্জ হইতাছে 5 মাইক্রোকুলম 5 মাইক্রোকুলম এই রকম 64টা ড্রপ মিললা একটা বিগার ড্রপ বানাইছে এরকম 64টা মিলে একটা বিগার ড্রপ বানাইছে ঠিক আছে তাইলে এটার চার্জ কত হইব এটার চার্জ কত হইব 64টা 64 ইনটু 64 ইনটু তাহলে এটার চার্জ হইল 64 ইনটু 5 ইনটু 10 রেজ টু ধরো -6 এটা রেডিয়াস জানোনি ঠিক আছে আচ্ছা এবার ক্লাস 10 এর ম্যাথে দেখি ঠিক আছে এটার রেডিয়াস তো দেওয়া আছে মনে করতেছি এটার রেডিয়াস r এটার রেডিয়াস ক্যাপিটাল R ঠিক আছে আচ্ছা তাহলে এটার স্ফিয়ার তো এটার ভলিউম কি 4/3 পাই r কিউব ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল R কিন্তু এরকম কয়টা মিললা এটা হইছে 64 তাহলে 64 ইনটু এটা ইজ ইকুয়াল টু এটা তাহলে 4/3 পাই 4/3 পাই গেল তাহলে ক্যাপিটাল R কিউব equals to 64 small r cube তাহলে r কিউব 4r ঠিক আছে ভ্যালু বয় আছে তাহলে এটার রেডিয়াস 4r আর এটার রেডিয়াস মাইনাস নিছি r যদিও দাও আছে এটা করতে হবে ডাটা বয় কাম ডাটা বয়লে বেশি হয়েছে ঠিক আছে এইবার একটা কথা দিছে দেখো সারফেস চার্জ ডেনসিটি তাহলে এটার সারফেস হ্যাঁ রেশিও তো এমনি है চার্জের রেশিও সালফেট ডেনসিটি রেশিও সারফেস চার্জ ডেনসিটির ফর্মুলা কি q বাই সারফেসের এরিয়া ঠিক নেই q হ্যাঁ এটার চার্জও বয়তাছে না q রেখা দিতেছে ঠিক আছে তাহলে এটার চার্জ দিব 64 q ঠিক আছে তাহলে এটা স্মলার ড্রপ সিগমা এস দিস আর এটা বিগার ড্রপ সিগমা বি দিতাছে তাহলে এটা কিউ জায়গায় কি হবে 64 কিউ আর 4 পাই ক্যাপিটাল আর এর জায়গায় কি হবে 4 এটার আর তো তাহলে আর লিখলে এটা আর এর জায়গায় 64 কিউ 4 পাই আর এর জায়গায় আর বয় দিতাছে 4 আর হোল স্কয়ার তাহলে কি দাঁড়াইলো 64 কিউ বাই 64 পাই স্মল আর স্কয়ার 64 গেল না কিউ বাই পাই আর স্কয়ার তাহলে বিগার বাই স্মলার হইছে না স্মলার বাই বিগার হইছে স্মলার বিগার ড্রপ টু স্মলার ড্রপ তাহলে ডেল্টা বি আর সিগমা বি বাই সিগমা এস সিগমা s by is a q by pi r square
আর এটা ঘুরে উপরে যাবো গা 4 পাই আর স্কয়ার বাই কিউ 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 গেল গা পাই 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 আর স্কয়ার গেল গা মানে 4:1 অপশন question is two thin coaxial rings each of radius a মানে small a having charges plus q and minus q respectively are separated by a distance of s Full stop. The potential difference between the centers of two rings is option দেওয়া আছে অপশনগুলি দেখতে হবে কোয়াক্সিয়াল রিং কি জানো এইরকম এটা যদিও রিং না মানে চুরির মতো কনসিডার করলো দুইটা একই অ্যাক্সিসে রাখা আছে ঠিক আছে তাহলে এটার আকারটা একটু থ্রি ডাইমেনশনালি আমরা বুঝাই দিই সেম রেডিয়াসে এই একটা রিং এই একটা রিং দুইটারই রেডিয়াস সেম এটারও রেডিয়াস a এটারও রেডিয়াস a ঠিক আছে এবার এটার চাপ হইতাছে প্লাস কিউ এটার হইতাছে মাইনাস দুইটার মধ্যে ডিসটেন্স দিছে না প্লাস কিউ মাইনাস কিউ আর সেপারেটেড বাই ডিসটেন্স s এই যে দুইটার মধ্যে ডিসটেন্স হইতাছে s এবার কইছে দুইটার সেন্টারের পটেনশিয়াল এটার নাম দিয়া দাও a এটার নাম দিয়া দাও b তাহলে এটার সেন্টারে যা পটেনশিয়াল হইব এই দুইটার ডিফারেন্স বার করতে হবে তাহলে potential at center of A আমি এটার নাম দিলাম VA এটা রিং এর সেন্টারের পটেনশিয়াল কি হয় KQ বাই R KQ বাই রেডিয়াস হইতাছে A এটার লিগে এটার সেন্টারের পটেনশিয়াল এবার এটার লিগেও এটার সেন্টারের পটেনশিয়াল হইব ঠিক আছে আমরা রিং এর ক্ষেত্রে এই রকম করছিলাম মনে আছে নি
হ্যাঁ লিঙ্কের ক্ষেত্রে করছিলাম তো তাইলে আমি ভি এটারে এমনে লিখতাছি ডিউ টু এ প্লাস ডিউ টু বি ঠিক আছে ডিউ টু এ কি দাঁড়াইলো কে কিউ বাই এ এবার ডিউ টু বি ঠিক আছে ওই যেটার মতো তাহলে এই জায়গাটা এ এই জায়গাটা এস এটা কি রুট আন্ডার এ স্কয়ার প্লাস এস স্কয়ার ঠিক নেই তাহলে এটার লিখা পটেনশিয়াল কি মাইনাস কে কিউ বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস এস স্কয়ার ঠিক নেই হলো এইবার আয়ো potential at center of B potential at center of B BB তাহলে এটারও এমনি due to B plus due to A ঠিক আছে due to B cube minus K cube by A প্লাস এটার লিগা আবার সেম এরকম এটাও তো রুট আন্ডার এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস কে কিউ বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস এ স্কয়ার ঠিক আছে এবার সিম্পলি বি এ মাইনাস বিবি করে দিতে একটু sin ঠিক মতো বড়ায়ো কে কিউ বাই এ minus k cube by root under a square plus a square minus sign এর পরে vb কইব তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস k cube by a এটা মাইনাস হয়ে যাবে k cube by root under a square plus a square ঠিক আছে আচ্ছা k cube কমন লয়ে আলো k cube by a কমন না ওই দাও এই দুইটা মিলা যাবে তাহলে 2k কিউব বাই a আইবো এটা মাইনাস তাহলে এটা হলো 2k কিউব বাই a এই দুইটা মিললা আর এই দুইটা মিললা আইবো মাইনাস 2k কিউব বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস এ স্কয়ার ঠিক আছে তাহলে 2k কিউব কমন লয়ে আলো 1 বাই a মাইনাস 1 বাই রুট আন্ডার এ স্কয়ার প্লাস এ স্কয়ার কে বোধহয় নাই তাহলে 2q বাই 4 পাই এপসাইলন নট তাহলে 2 দিয়ে 2 কাটা গেল q বাই 2 পাই এপসাইলন নট 1 বাই a মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার মানে অপশন 1 কারেক্ট ঠিক আছে লেখো two isolated conducting spheres S1 and S2 of radius 2r by 3 capital 2r by 3 and r by 3 have 12 microcoulomb and minus 3 microcoulomb charges comma respectively and are at a large distance from each other full stop full stop they are now connected by a conducting wire full stop a long time after this is done
a long time after this is done, the charges on S1 and S2 are respectively. The charges on S1 and S2 are respectively. Option দেওয়া আছে 4.5 microcoulomb on both, 4.5 microcoulomb on both. 2 নম্বর 4.5 microcoulomb comma minus 4.5 microcoulomb. 3 নম্বর 3 microcoulomb and 6 microcoulomb. 4 নম্বর 6 microcoulomb and 3 microcoulomb. ঠিক আছে, অনেকটা কাছাকাছি আগে যে অঙ্ক করছিলাম এরকম অঙ্ক কি কইছে কন্ডাক্টিং স্পেস প্রথমটা বড় আছে S1 রেডিয়াস হইছে 2r/3 আর একটা দিছে স্মল S2 রেডিয়াস r/3 ঠিক আছে। প্রথমটার মধ্যে চার্জ আছে 12 মাইক্রোকুলম্ব, 12 into 10 raised to আচ্ছা মাইক্রোকুলম্ব মিলে রাখি আপনি 12 মাইক্রোকুলম্ব আর একটা আছে -3 মাইক্রোকুলম্ব ঠিক আছে। এবার ওই অঙ্কটাতে কইছিলাম ইনিশিয়াল চার্জ, টোটাল ইনিশিয়াল চার্জ আর টোটাল ফাইনাল চার্জ সেম। তাহলে টোটাল ইনিশিয়াল চার্জ কি, টোটাল ইনিশিয়াল চার্জ হইব 12 minus 3 9 মাইক্রোকুলম্ব। এই তো এইবার তাহলে ওয়্যার দিয়া কানেক্ট করে দিছে, এবার তারার মধ্যে চার্জের আদান প্রদান হইব। এইবার তুমি আর কই যাচ্ছ না, এবার কি আছে, এইবার মনে করলাম তার চার্জ Q1 তার চার্জ Q2 ঠিক আছে। এবার টোটাল ফাইনাল চার্জ লেখা রাখি, টোটাল ফাইনাল চার্জ তোমার Q1 প্লাস Q2 ঠিক আছে। আচ্ছা এবার চার্জ ফ্লো দেওয়া নেওয়া হইব, একটা সময় আইব Vs1 equals to Vs2 as a ঠিক তো। তাহলে Vs1 রে কি লিখুন যায় KQ1, কারণ এডি লইতে পারতাম না, কিন্তু এডি কি লইতে পারবো, এডি লইতে পারতাম না। KQ1 বাই 2r/3 equals to KQ2 by r/3 ঠিক তো। পোটেনশিয়াল সেম হয়ে গেছে, সিম্পলিফাই করি 3KQ1 by 2r equals to 3KQ2 by r, r গেলগা 3K গেল, তাহলে Q1 by 2 is equal to Q2, তাহলে Q1 equals to 2Q2 ঠিক আছে। আচ্ছা Q1 টা ওটা বল এইবার তাহলে আমরা কনজারভেশন অফ চার্জ এটা ইকুয়ালস টু এইটা হইব, তাহলে 9 ইকুয়ালস টু Q1 প্লাস Q2, তাহলে 9 ইকুয়ালস টু Q1 কত 2Q2 প্লাস Q2 মানে Q2 হইব 3 মাইক্রোকুলম্ব আর Q1 হইব 6 মাইক্রোকুলম্ব ঠিক আছে। Q2 3 মাইক্রোকুলম্ব মানে অপশন 4 কারেক্ট ঠিক আছে।
নেক্সট ছবি আছে ছবি জায়গায় আছে লেখো an electric dipole is formed by two charges plus q and a minus q located in xy plane at 0,2 ब्रैकेट है 0,2 माने कोऑर्डिनेटर 0,2 मिलीमीटर and 0,-2 millimeter respectively. Full stop. The electric potential at P. The electric potential at P. ब्रैकेट देवा আছে कोऑर्डिनेट 100,100 मिलीमीटर. Due to the dipole is V naught. Due to the dipole is V naught. Full stop. The charges plus Q and minus Q. The charges plus Q and minus Q move to the points -1,2 millimeter and 1,-2 millimeter respectively. 1,-2 millimeter respectively. Full stop. What is the value of electric potential at P due to the new dipole? What is the value of electric? Electric potential at P due to the new dipole. Option দেওয়া আছে V0/4, V0/2, V0/√2, 3 V0/। আচ্ছা ডাইপোলের লিগা পটেনশিয়াল আমরা ফর্মুলা হইছে V = Kp cos θ by r square। এই তো P হইতাছে ডাইপোল মোমেন্ট, P রে কেমনে লেখা হয় Q into 2a, any of the charge are 2a की distance between them। এবার কি কইছে শুন, অরিজিনালি এই যে 0,2 আর 0,-2 ডাইপোলটা y অ্যাক্সিসে রাখা আছে, কোনখানে 0,2 তে আছে প্লাস q, 0,-2 তে আছে মাইনাস q। এটার লিগে একটা পয়েন্ট হইছে p। p পয়েন্টের কোঅর্ডিনেট কি 100,100। আমি প্রথমে অরিজিনাল আমার ডাইপোল যেমন আছিল ওটা আছে, ঠিক আছে। এই হইতাছে আমার x অ্যাক্সিস, এই হইতাছে p পয়েন্ট। p পয়েন্টের কোঅর্ডিনেট হইতাছে 100,100, মানে এদিকে 100 গেছে এদিকে 100 গেছে, ঠিক তো। তাহলে এই জায়গাটা 100, এই জায়গাটা 100। এবার এই হইতাছে প্লাস q, এই হইতাছে মাইনাস q। এটার কোঅর্ডিনেট 0,2, এটার কোঅর্ডিনেট 0,-2, ঠিক আছে। তাহলে আমার এই ফর্মুলা লাগবে, ইনিশিয়াল যেটা পটেনশিয়াল আছে এটারে v নট দিয়া ডিনোট করতে যাবে। তাহলে আমার v নট কি এতটুকু উঠাইছো, নি ছবিটা উঠাবো, হ্যাঁ বুঝছে। v নট কে p হইছে q into 2a। এবার থিটা তো লাগবে, এবার আর দাঁড়াও, এই হইছে তোমার প্লাস q মাইনাস q,
পয়েন্ট পি হইছে এইখানে, ঠিক আছে? এই হইছে পয়েন্ট পি, এই হইছে তোমার অ্যাঙ্গেল থিটা, আর এই ডিসটেন্স হইছে আর। দেখো ছবি আগে ডাইপোলের ছবি আমরা যে প্রথম আঁকছিলাম, এইটা ছিল জেনারেল পয়েন্ট পি। তাইলে আমার থিটা লাগবে। এইবার থিটা কেমনে পাবো? এই হইছে থিটা, কথা বুঝুনি? এবার এটা 100 দিয়া দিছে, এটাও তো 100 করে দিছে, কারণ এটার কোঅর্ডিনেট 100, 100। 10.45 তাহলে এখানে tan থিটা পাই দিতে পারি। হ্যাঁ, tan থিটা হইব 100/100 মানে 1, ঠিক তো? থিটা 45 ডিগ্রি পাইলাম, থিটা 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রি। প্রত্যেকটা জিনিস রয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। এবার আর কত? আর হইব 100√2 100√2 হোল স্কয়ার। হ্যাঁ, kp cos থিটা বাই r স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এটারে কিছুটা সিম্পলিফাই করি। আর 2a কিন্তু রয়ে গেছে এখন। 2a মানে দুইটা চার্জের মধ্যে ডিসটেন্স। তাহলে দুইটা চার্জের মধ্যে ডিসটেন্স কত পাচ্ছেন? এই দুইটা চার্জের মধ্যে লেংথ, দূরত্ব, হ্যাঁ, এই ডিসটেন্সটা কত? এদিকে বাই করতে হবে, উপরের দিকে 2 গেছে, নিচের দিকে 2 গেছে, 0.2 না 4, ঠিক আছে? তাইলে k q তো আচ্ছা স্মল q দিছে, 2a ডাইপোলের লেংথ হইতাছে 4 cos 45 মানে 1/√2, নিচে হইব কি 100 into 100 into 2 cos 45 1/√2 আছে না? এই তাহলে এটা আমরা v নাও, ঠিক আছে? আর k ভ্যালু হয় কেমন? k q by r স্কয়ার ভ্যালু কাটাকাটি কইরা q কি চার্জ দেওয়া আছে কি? q চার্জ বোধহয় দেওয়া নেই, q চার্জ দেওয়া কাটাকাটি করুন কি? আচ্ছা, শুরু কইরা দেই, 2 দিয়া 2 রে কাটলাম, 2 দিয়া এটারে কাটলাম। আচ্ছা, তাহলে v নট হইলো kq by 50 into 100 into √2, এটা হলো আমাদের v নটের ভ্যালু, ঠিক আছে? এইবার কি কইছে? এই ফিগার হইছে তো, এইবার ডাইপোল ঘুরে গেছে। তাহলে এইবার ডাইপোল কি হইছে? না আমি এদিক দিয়ে একটু লাইন টানতাছি, আমি জায়গাটাই দেখাই, এখানে দেখাবো আমি আলাদা ছবি এইখানে। এইবার দেখো ডাইপোল কোন পয়েন্টে গেছে? -1,2। এবার এটা ছিল আমরা 45 ডিগ্রি, ঠিক আছে? ডাইপোল এবার এই ঘুরে গেছে, এই আসিল, এই ঘুরে গেছে। আচ্ছা, তাইলে ডাইপোল এবার এই ঘুরে গেছে, এই ডাইপোল ঘুরে গেছে গা, এই হইতাছে পি পয়েন্ট, এই হইতাছে আমার এক্স অ্যাক্সিস, এই হইতাছে ওয়াই অ্যাক্সিস। এই অ্যাঙ্গেলটা বার করছিলাম 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, ডাইপোল এই পয়েন্টে গেছে, তাইলে এই পয়েন্টে কেমনে আইছে? -1,2। ভালো করে দেখো, ছবি আঁকতে হবে একটু বড় করে। তাহলে এই জায়গাটা 1, এই জায়গাটা 2, ঠিক আছে? আর এদিকে আইছে কি? এদিকে আইছে 1, -2, মানে x অ্যাক্সিসে 1 আইছে, মানে এই জায়গাটা 1, এই জায়গাটা 2, আচ্ছা, ঠিক তো? x অ্যাক্সিসে 1 আইছে।
এইবার এটার লেগা তোমার পটেনশিয়াল বার করতে বলছে। এটা তো ধরো ভি ড্যাশ নাম দেয়া দিতেছে, ভি ড্যাশ। তাহলে ফর্মুলা আমার একই, কেপি cos থিটা বাই আর স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমার এই ডিসটেন্সটা আছে, এটাই তো আর ছিল, এটা তো একই আছে 100√2, যা আগে বলছি, অনেক কিছু চেঞ্জ হলো, 100√2 আছে। এইবার পি কি কিউ ইনটু 2a। এইবার আয়ো ডাইপোলের লেংথ, এবারে ডাইপোল ঘুরছে, ডাইপোলের লেংথ কি চেঞ্জ হলো? আগের বার ডাইপোলের লেংথ ছিল উপরে 2 নিচে 2 4। এইবার ডাইপোল ঘুরে গেছে এদিকে, এটা প্লাস এটা কেমনে কেমনে এই জায়গাটা প্লাস এই জায়গাটা, তাহলে এই জায়গাটা কত? √5। তাহলে রুট এই জায়গাটা √5 পাইথাগোরাস দিয়া, এই জায়গাটা √5, তাহলে এটা হলো ডাইপোলের লেংথ। তাহলে q ইনটু 2√5 আইলো আবার ডাইপোলের লেংথ। এত দরকার নাই। এইবার আইলো থিটা, থিটা তো 1/2। দাঁড়াও, ডাইপোল কই আছিল? ডাইপোল শুরুতে এখানে আছিল, ঠিক আছে? এটা 45 হইলে এটাও 45। ডাইপোল ঘুরছে কতটা? আরো এটা ঘুরছে, এটা তো জানি না। তাহলে ডাইপোল টোটাল এটারে যদি থিটা থিটা না, থিটা তো অলরেডি একবার আছে, এটারে বিটা দিয়া দিই। দেখো ডাইপোল 45 প্লাস বিটা ঘুরছে, ঠিক নেই? এবার আমার এই অ্যাঙ্গেল বিটা বার করতে হবে। তাহলে দেখো আলাদা ছবি একটা দেখামো বিটা দিগা। তাহলে বিটাটা আছে এমনে, এই আছে বিটা। এবার তাকায় দেখো, এটা জানি 2, এটা জানি 1, এই তো। তো 1/, sin কিছু আর এটা জানি √5। মোটিভ তো এঙ্গেল 1/2 দিয়ে দেব। আচ্ছা, বিটা বিটাই থাকো। আচ্ছা, তাহলে আমরা কেপি cos থিটা বসাইবা। তাহলে কে তো কে ই, পি হইলো কিউ ইনটু 2√5। এবার থিটা হইছে এই পুরাটা 45 ডিগ্রি প্লাস বিটা না, cos 45 ডিগ্রি প্লাস বিটা, ঠিক নেই? বাই আর স্কয়ার, আর 100√2 আছে, 100√2 হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে কে কিউ ইনটু 2√5 cos a plus b, ফর্মুলা কি? cos is it cos a plus b? cos sin theta sin cos b হ্যাঁ, cos a cos b minus sin a sin b। cos cos minus sin sin হ্যাঁ, cos a cos b minus sin a sin b। cos 45 d cos a cos b minus sin a মানে sin 45 sin b by 100√2 হোল স্কয়ার। ঠিক আছে? কে কিউ ইনটু 2√5 cos 45 1/√2। এবার আয়ো cos বিটা, এই যে এটা থেকে বিটা বার, cos বিটা বার করব। cos বিটা কি? আচ্ছা 2/√5
না ইনটু 2/√5 মাইনাস sin 45 1/√2 sin b 1/√5 1/√5 আর এদিকে 100√2 হোল স্কয়ার থাকো 100√2 এর কোনো কিছু করতাম না আমি তো রেশিও করে দিলাম না আগে এটা সিম্পলিফাই করে লো আরো কমায় লো এটা তাইলে এদিকে দেখো ব্র্যাকেটের ভিতর থেকে 1/2√5 কমন যাবে kq into 2√5 1 into 1/√2√5 কমন যাবে √2 into √5 কমন গেছে ভিতরে কি থাকবে দেখো 2 - 1 কিসে 2 - 1 হইব মানে 1 ব্র্যাকেটের ভিতরে কিছু নেই আর নিচে 100 রে এবার বানতাছে ঠিক আছে তাইলে √5 কয়টা গেল না আর √2 এর লগে একটা 2 উপরে কে কিউ √2 থাকবো নিচে 100 into 100 into 2 এটা হইব v ড্যাশ কত ইয়ে করতে হবে ওকে কিউ 2√5 এবার b ডট বাই b কোনটা বাই কোনটা কইছে আচ্ছা v ড্যাশ বাই v নট করে দাও আমার v ড্যাশ বার করতে হবে তাহলে কে কিউ বাই √2 100 into 100 into 2 আর v নট আছে এটা 50 into 100 into √2 by kq kq গেলগা 100 গেলগা এই যে দেখো √2 মিললা 2 হইলো এই 2 এর লগে এই 2 গেলগা 50 এ দিয়ে 100 এই গেল তাহলে v ড্যাশ বাই v নট ইজ ইকুয়াল টু 1/2 আমরা v ড্যাশ বার করতে হবে তাহলে v ড্যাশ হইব v নট বাই নতুন পটেনশিয়াল হইব v নট বাই ঠিক আছে